কোন এক গভীর রাতে একটা চুনপুস মেসেজটা দিয়ে দিই আমি। এই ম্যাচে আমি নিজে বলতে পারি না কি হয় ভাই সাব, কী তোমার দুঃখের কথা। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি কি ঘটে আর কেমনে ম্যাচটা বইয়া হয়। যেহেতু এই ম্যাচে অনেকগুলো সুপার মিডকিট লাগবে, তাহলে আমার টোকেন কালেক্ট করা অনেক। তো আমার কাছে পাঁচ 3টা টোকেন, সামনে একটা মিডকিট পেয়ে গেলাম, সামনে একটা সুপার মিডকিট, যায় 2টা মিডকিট হয়ে গেল। এই জায়গা থেকে পরোটা দিয়ে দিলাম আর ম্যাক্স 7 আছে। এদিক থেকে লুটমুট করতেছে কি যে টোকেন মোকেন খায়া উপরে থেকে কইরা আসি যে মিডকিট মুটকিট আছে কিনা। তো মিডি একটা পাইছি। তো ওই সামনে জায়গার থেকে গাড়ি লয়ে যাবো সামনে। পরে ভাই উপরের দিক তাকিয়ে দেখি আমার টিমমেট সবটি উধাও। কি করবো আর দুঃখের কথা, এই জায়গায় একটা সুপার মিডি পাওয়া যায়, আমার টিমমেট যেহেতু মরে গেছে গা, এই জায়গায় আমার তারে ফ্রি রিভাইভ খাইতে হইব, আমার মেডি কিনতে হইব, তাই টোকেন দিয়ে রিভাইভ দিলাম না, ফ্রি রিভাইভ কিনলাম। তো আমার কাছে 900 টোকেন আছে, এই জায়গায় একটা মেডি পাইলাম, একটা ব্যাগ পাইলাম। যাই হোক কী করবার দুঃখের কথা, টোকেন যাওয়ারই হয় নাই, আর টিমমেটও সবটি উধাও, আর কেমনে টোকেন দিব আমারে। যতক্ষণ আমার টিমমেট রিভাইভ না পাইতেছে তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই, একটা লাইক করে দেন, ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেন ভাই। এই চ্যানেলের ফার্স্ট ভিডিও এটাই। তো এদিক দিয়ে আমি গাড়ি চালাতেছিলাম, খালি গাড়ি আটকে পড়তেছে, কী করবো দুঃখের কথা। গাড়ির সোজা নিয়ে এইখান দিয়ে বরাবর দিয়ে দিই, একটা বড় গাড়ি পরে দিই সামনে 2টা সুপার মার্কেট। মানে কি করবো দুঃখের কথা, আমার এই জায়গায় 5টা সুপার মার্কেট হয়ে গেছে পাইছি। নর্মাল মিডি আছে 10টা, সুপার মিডি আছে 5টা, আমার লাগবে সুপার মিডি 20টা, নর্মাল মিডি লাগবে 30টা। যদি হয়ে যায় ভাই শুনেই ম্যাচ ভুইয়া। তো ওই দিক দিয়ে গাড়িটা আমি ঘুরাইয়া চলে যাই। এদিক দিয়ে লুটপাট করতেছিলাম, তো ভিডিওটা অনেক লং হয়ে যাব, তাই একটু ফাস্ট করে দিতেছি। আমার কাছে কিছু সুপার মার্কেট ছিল, আর আমার কাছে 3500 টোকেন আছে। এখন দেখি থেকে কয়টা সুপার মার্কেট বাইর হয়। তো অনেকগুলাই নর্মাল মিডি সব বাইর হইতেছে, সুপার মার্কেট খুব কম। 4টা সুপার মার্কেট পাওয়া হয়েছে, মাত্র 11টার মতো সুপার মার্কেট পাওয়া হয়েছে। তো মোট মিলাইয়া নর্মাল মিডি পাইছি 25টা। কী করবো আর দুঃখের কথা ভাই, তো ওগুলো সব এখান থেকে আমি তুলে নিই। বলতে বলতে আমরা একবার লাহার জন্য চলে এলাম। এই জায়গায় দেখেন ভাই কি কাহিনীটা হয়। তো এই জায়গা থেকে ঘুরতেছি, আমার গাড়ি কিন্তু একটু ড্যামেজ খাইছে, তাই একটু ভয় পাইতেছি। তো ওই জায়গায় জোনের সাইড দিয়ে ঘুরতেছি আমি, সামনেই দেখি একটা ভাই প্লেয়ার। এই যে ভিডিওটা কাইটা দিয়ে আমি এই জায়গায় বললাম, এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখেন, সামনে একটা প্লেয়ার নামছে। এই প্লেয়ারটা ধাক্কা দিতে যাই, সামনে একটা প্লেয়ার, ওর একটা ধাক্কা মেরে 100 ড্যামেজ দিয়ে ফেলি। তো এই দিকটা ঘুরতেছি আমি, ঘুরতে ঘুরতে ভয় করতেছে যে জনটা ছোড়োর আগে যেন আমার গাড়িটা ফুড়াই দেয় নাকি আল্লাহ জানে। তো এই জায়গায় প্লেয়ার আসছিল, ওরও একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ধাক্কাটা লাগে না। তো কী করবার দুঃখের কথা, সাইডে চলে যাই। এই যে প্লেয়ারটা জোনের বাইরে থেকে আসতে অন্য একটা ধাক্কা মেরে দিলাম,
জোনেই এলিমিটেড, কিন্তু কিল আমি পেলাম। কি আমার দুঃখের কথা, তো ভয় করতেছে। দেখেন ভাই এই যে কি হয়, এই যে কিল আমার হয়ে গেল। জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এই জায়গায় আমি আস্তে দাঁড়াচ্ছিলাম যে দেখি কি হয়, এনিমি টেনিমি দেখতেছিলাম কোথায় আছে কি কি। জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এটা কার বোকামি ছিল একটু কমেন্টে বলে দিয়েন। এই যে আমার গুলি করছে দেখে আমি জোনের বাইরে চলে গেছি। মেডকিট করতেছি। এই জায়গায় আমার গাড়ি ড্যামেজ নেই, এটা আমি দেখি নেই। গাড়ির গাছের সাথে লেগে যায় সাথে ওই গাড়িটা ফুটা যায়, নাহলে ম্যাচটা ভুইয়া হইতো।